আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে উত্তরগুলো বুঝিয়ে দিব সহজ ভাষায়। চলো আলোচনা শুরু করা যাক। খেয়াল করো, অনুশীলনীর প্রশ্ন ও উত্তর। প্রথমে আছে শূন্যস্থান পূরণ। 1 নম্বর প্রশ্ন, খেয়াল করো, শব্দ কোনো মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় না। এই যে এখানে উত্তরে দেওয়া আছে, দেখো একের উত্তর কি? মাধ্যম। 2 নম্বর প্রশ্ন, মানুষের কানের শ্রাব্যতার সীমা 20 আর্য থেকে 20,000 আর্য পর্যন্ত হয়। প্রশ্ন 3, অবাঞ্ছিত ও বিরক্তিকর শব্দ হলো কি? নয়েজ, শব্দ দূষণ। নয়েজ, শব্দ দূষণ। 3 নম্বর প্রশ্ন উত্তর এখানে বসবে। ঠিক আছে। প্রশ্ন 4, শব্দের বেগ বায়বীয় পদার্থের সবচেয়ে কম। এখানে বসবে কি? কম। শব্দের বেগ বায়বীয় মাধ্যমে সবচেয়ে কম। 5 নম্বর প্রশ্ন, 20,000 আর্জের বেশি কম্পাঙ্কের শব্দকে শ্রুতি উত্তর শব্দ বলে। এই যে উত্তর এখানে দেওয়া আছে, শ্রুতি উত্তর শব্দ বলে। ঠিক আছে, আশা করি তোমরা এই শূন্যস্থানগুলো বুঝতে পেরেছ। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো পড়ে নিব। খেয়াল করো, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। প্রশ্ন 1 বলছে কি? শ্রাব্য ও অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য কি? চলো আলোচনা শুরু করি। উত্তর দিছে, শ্রাব্য ও অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য দেওয়া হলো। শ্রাব্য শব্দ, অশ্রাব্য শব্দ। 1 নম্বরে, যে শব্দ আমরা শুনতে পাই তাকে শ্রাব্য শব্দ বলে। যে শব্দ আমরা শুনতে পাই না তাকে অশ্রাব্য শব্দ বলে। 2 নম্বরে, শ্রাব্য শব্দের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্জের মধ্যে। অশ্রাব্য শব্দের কম্পাঙ্ক 20 হার্জ এর কম অথবা 20,000 হার্জ অথবা 20,000 হার্জের এর বেশি, যেকোনো একটা। 3 নম্বর, শ্রুতিপূর্ব শব্দ শ্রাব্য শব্দ নয়। শ্রুতিপূর্ব শব্দ অশ্রাব্য শব্দ। 4, শ্রুতি উত্তর শব্দ শ্রাব্য শব্দ নয়। শ্রুতি উত্তর শব্দ অশ্রাব্য শব্দ। চমৎকার। এই প্রশ্নগুলো এখান থেকে তোমরা দেখে ভালো করে আয়ত্ত করে নিবা। প্রশ্ন 2 দেখো কি বলছে? শ্রুতি পূর্ব ও শ্রুতি উত্তর শব্দ কাকে বলে? উত্তর, যে শব্দ প্রতি সেকেন্ডে 20টির কম কম্পন সৃষ্টি করে তাকে শ্রুতি পূর্ব শব্দ বলা হয় বা বলে। লেখবা। ঠিক আছে, এরকম শব্দ মানুষের শুনতে পায় না। যে শব্দের কম্পন 20টির কম প্রতি সেকেন্ডে, এই শব্দ মানুষ শুনতে পায় না। যে শব্দ প্রতি সেকেন্ডে 20,000টির বেশি কম্পন সৃষ্টি করে তাকে শ্রুতি উত্তর শব্দ বলে। এরকম শব্দ মানুষও শুনতে পায় না, মানে 20 হার্জের কম হলেও শুনতে পায় না, মানে 20,000 হার্জের বেশি হলেও শব্দের কম্পন মানুষ শুনতে পায় না। সে কথাটা এখানে বুঝাইছে। এ ধরনের শব্দকে অশ্রাব্য শব্দ বলা হয়। যদি মানুষ শুনতে পায় না, এগুলো অশ্রাব্য শব্দ। প্রশ্ন 3, নয়েজ ও সুশ্রাব্য শব্দের পার্থক্য কি? উত্তর, নয়েজ ও সুশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। নয়েজ, সুশ্রাব্য শব্দ। 1 নম্বর পার্থক্য খেয়াল করো, যেসব শব্দ শুনতে যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর তাদেরকে নয়েজ বলে। পরীক্ষা বারবার প্রশ্নটা আসে, নয়েজ কি? নয়েজ বলতে কি বুঝো? নয়েজ কাকে বলে? চমৎকার, এখান থেকে মুখস্থ করে নিবা। যে শব্দ শুনতে ভালো লাগে, সুখকর, মধুর ও আনন্দদায়ক তাদেরকে সুশ্রাব্য শব্দ বলে। 2 নম্বর পার্থক্য খেয়াল করো, এ ধরনের শব্দকে গোলমাল বলে। এ ধরনের শব্দকে সুরেলা শব্দ
বলে। 3 নম্বর পার্থক্য, বস্তুর অনিয়মিত বা অসম কম্পনের ফলে নয়েজ উৎপন্ন হয়। বস্তুর নিয়মিত বা সুষম কম্পনের ফলে সুশ্রাব্য শব্দ উৎপন্ন হয়। 4 এরকম শব্দ হলো পেরেক, পোকার শব্দ, নির্মাণ কাজের শব্দ, বোর্ডে লেখার সময় চকের কিচকিচ শব্দ ইত্যাদি। এরকম শব্দ হলো কানের সুর, বাঁশির সুর, হারমোনিয়ামের শব্দ, সেতারের বাজনা ইত্যাদি। চমৎকার। শিক্ষার্থীরা ভালো করে দেখো, কমন প্রশ্ন এগুলো পরীক্ষা কিন্তু আসবে এখান থেকে, বার্ষিক পরীক্ষা তোমাদের সামনে। প্রশ্ন 4 সকল কম্পাঙ্কের শব্দ কি আমরা শুনতে পাই? আমাদের শ্রাব্যতার সীমা কত? উত্তর, সকল কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না। শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ এর মধ্যে থাকলেই কেবল সেই শব্দ আমরা শুনতে পাই। কম্পাঙ্কের এই সীমাকে শ্রাব্যতার সীমা বলে। আমাদের শ্রাব্যতার নিম্ন সীমা 20 হার্জ এবং উচ্চ সীমা 20,000 হার্জ। ঠিক আছে, মানে আমরা 20 থেকে 20,000 হার্জের মধ্যে থাকলে শুনতে পাই। 20 হার্জের কম হলেও শুনতে পাই না, আবার 20,000 হার্জের বেশি হলেও শুনতে পাই না। চমৎকার প্রশ্নগুলো ভালো করে এখান থেকে দেখে অবশ্যই এগুলো শিখে রাখো প্রিয় শিক্ষার্থীরা। আর ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা এই সুন্দর প্রশ্নগুলো দেখে উত্তর শিখতে পারো এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো। চলো আমরা বাকি প্রশ্নগুলো এখন আলোচনা করব। বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর। 1 নম্বর প্রশ্ন, কমন প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। নিচে অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। কি বলছে খেয়াল করো। চন্দ্রপৃষ্ঠে প্রচন্ড বিস্ফোরণ এবং পৃথিবী পৃষ্ঠে বড় কাঠের 2 প্রান্তে বন্দুকের নল থেকে গুলি বের হলো। উভয় ক্ষেত্রে সৃষ্ট আলোর ঝলকানি দেখা গেল। প্রশ্ন 2 খেয়াল করো। টপিক চললাম, এখন প্রশ্নের উত্তর শিখব। চন্দ্রপৃষ্ঠে বিস্ফোরণের শব্দ শুনতে হলে পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব কম হতে হবে। এটা ঠিক না। পৃথিবী ও চন্দ্রের মাঝে মাধ্যম থাকতে হবে, অবশ্যই মাধ্যম থাকতে হবে, শব্দ শোনা যাবে না। 3 নম্বর, শব্দের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্জ হতে হবে। কোনটি সঠিক? রোমান সংখ্যা 2 আর 3 সঠিক। দেখো, যে মানে পৃথিবী চন্দ্রের মধ্যে একটা মাধ্যম থাকতে হবে আর শব্দের কম্পন 20 থেকে 20,000 হার্জের মধ্যে থাকতে হবে। রোমান সংখ্যা 2 আর 3 সঠিক। নিচে কোনটি সঠিক সে অনুসারে 2 এর ঘ নম্বর প্রশ্ন উত্তরটা সঠিক। 3 নম্বর দেখো, উভয় গণনা একই সাথে সংগঠিত হয়ে থাকলে কোনটি সবশেষে পর্যবেক্ষণ করা যাবে? বন্দুকের গুলির শব্দ, বন্দুকের সৃষ্ট আলো, বিস্ফোরণের শব্দ, বিস্ফোরণের আলো, বিস্ফোরণের শব্দ। গণনা একই সাথে গঠিত বা সংগঠিত হয়ে থাকলে কোনটি সবশেষে পর্যবেক্ষণ করা যাবে? বিস্ফোরণের শব্দ। প্রশ্ন 4 ভিতরের বাতাসে কম্পনের ফলে সুর সৃষ্টি হয় কোন বাদ্যযন্ত্রে? বাঁশি। ভিতরের বাতাসে কম্পনের ফলে সুর সৃষ্টি হয় কোন বাদ্যযন্ত্রে? বাঁশি। চমৎকার। এবার আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো শিখবো। এখানে 2টা সৃজনশীল প্রশ্ন আছে, কমন প্রশ্ন। দেখো, আলোচনা করি। প্রশ্ন 1 শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড বায়ুতে, শব্দের পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড। তীরে দাঁড়ানো লোকটি ডুবুরি বোমা ফাটার স্থান থেকে 300 মিটার দূরে আছে। এই বোমা এই যে সমুদ্রের তলদেশে এই যে এখানে নিক্ষেপ করছে বোমাটা। দেখো প্রশ্ন বলছে কি, পানামারা বলছে শব্দ কি? পানামারা বলছে রেলের পাতে কান রাখলে দূর থেকে রেল গাড়ি চলার শব্দ শুনতে পায় কেন বা শোনা যায় কেন? ঠিক আছে, আমি আর গ পড়লাম না, সরাসরি উত্তরটা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা একটু ভালো করে দেখে এগুলো অবশ্যই পড়ে নিবা। 1 নং প্রশ্নের উত্তর খেয়াল করো। শব্দ এক প্রকার শক্তি যার কারণে আমরা শুনতে পাই। বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়।
নম্বর প্রশ্নের উত্তর, রেলপাতের স্লিপারটি লোহার তৈরি, যা কঠিন মাধ্যম, আর কঠিন মাধ্যমে শব্দ সঞ্চালন হয় দ্রুত। এজন্য রেলপাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ দ্রুত কানে পৌঁছায়, যার ফলে শব্দ শোনা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন এই প্রশ্নের উত্তরগুলো পড়বা, তাতে তোমরা মেন ভিডিও পাশে রাখবা, প্রশ্নটা তোমরা মেন ভিডিও থেকে দেখবা আর এখান থেকে উত্তরটা দেখবা। ঠিক আছে, আশা করি ভালো লাগবে এবং ভালো করে বুঝতে পারবা। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লিখিত শব্দের বেগ বায়ুতে 330 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে শব্দ 330 মিটার দ্রুত অতিক্রম করে। যেহেতু তীরে দাঁড়ানো লোকটি বোমা ফাটার স্থান থেকে 3300 মিটার দূরে অবস্থান করছে, আমরা জানি মনে করতে হবে, আমরা জানি সময় সমান সমান দূরত্ব বাই শব্দের বেগ। দূরত্ব 3300, শব্দের বেগ 330 সেকেন্ড। ভাগ করো, দেখো এই শূন্য শূন্য কাটা, আর 33 330 ভিতরে 10 বার যাবে, হবে 10 সেকেন্ড। অতএব বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি 10 সেকেন্ড পরে শব্দ শুনতে পাবে। চমৎকার। শিক্ষার্থীরা, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা একটু খেয়াল করা, অবশ্যই ভালো করে বুঝে পড়ে নিবা, পরীক্ষা এখান থেকে আসবে। 9 নম্বর প্রশ্ন, এখন আমরা উত্তরটা শিখব। বোমা ফাটার শব্দ ডুবুরি একই সময় শুনতে পাবে না, কারণ শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। এই মাধ্যম কঠিন, তরল বা বায়বীয় হতে পারে। তীরে দাঁড়ানো লোকটি যখন শব্দ শুনছে তখন তার মাধ্যম ছিল বায়বীয়, আর বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। আবার ডুবুরি যখন শব্দ শুনবে তখন এর মাধ্যম হবে সমুদ্রের পানি, আর সমুদ্রের পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড, যা বায়ুর তুলনায় অনেক বেশি। আমরা জানি শব্দের বেগ সমান সমান দূরত্ব বাই সময়, বা সময় সমান সমান দূরত্ব বাই শব্দের বেগ। দূরত্ব 3300 মিটার আর শব্দের বেগ 1500, আগামীকাল হবে 2.2 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ বোমা ফাটার স্থান হতে 3300 মিটার দূরে অবস্থিত ডুবুরি শব্দ শুনতে পাবে 2.2 সেকেন্ড পরে। কিন্তু গ হতে প্রাপ্ত তীরে দাঁড়ানো লোকটি বোমা ফাটার স্থান হতে একই দূরত্ব, অর্থাৎ 300 মিটার দূর থেকে শব্দ শুনতে পাবে 10 সেকেন্ড পরে। অতএব উপযুক্ত আলোচনা থেকে দেখা যায় যে তীরে দাঁড়ানো লোকটি থেকে ডুবুরি 10 থেকে 2.2 সেকেন্ড, অর্থাৎ 7.8 সেকেন্ড আগে শব্দ শুনতে পাবে। বিয়োগ করে দেখা দিছে। ঠিক আছে, যেখানে দেখো যে এই 10 সেকেন্ড থেকে এই 2.2 সেকেন্ড বিয়োগ করলে তোমরা বাবা 7.8 সেকেন্ড। ঠিক আছে, শিক্ষার্থীরা, এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে। এতদিন যাবৎ তপনের বাসা থেকে স্কুলে ঘন্টা ধ্বনির শব্দ শোনা যেত না। সম্প্রতি ঘন্টাটি ওজন ঠিক রেখে গঠনে কিছু পরিবর্তন করা হয়েছে, ফলে এখন সে বাসা থেকে ঘণ্টাধ্বনির শব্দ শুনতে পারে। এখন দেখো এর আলোকে প্রশ্নের উত্তর দেখবো আমরা এখন। খেয়াল করো এখান থেকে। নাম্বারে বলছে সুশ্রাব্য শব্দ কি? উত্তর, যে শব্দ শুনতে ভালো লাগে, সুখকর, মধুর ও আনন্দদায়ক তাদের সুশ্রাব্য বা সুরেলা শব্দ বলে। চমৎকার। 4 নম্বর প্রশ্ন, বাঁশির নলের দৈর্ঘ্য কম হলে শব্দের তীক্ষ্ণতায় কিরূপ পরিবর্তন আসবে? উত্তর, শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা কোনো সুর করা ও কোনো সুর মোটা বোঝা যায় তাকে তীক্ষ্ণতা বলে। শব্দের তীক্ষ্ণতা শব্দ সৃষ্টিকারী বস্তুর কম্পাঙ্ক ও দৈর্ঘ্যের উপর নির্ভর করে। দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তীক্ষ্ণতা কমে এবং দৈর্ঘ্য কমলে তীক্ষ্ণতা বৃদ্ধি পায়। কাজেই বাঁশির দৈর্ঘ্য কম হলে শব্দের তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। চমৎকার একটা প্রশ্ন। উত্তর শিক্ষার্থীরা ভালো করে পড়ো। গণন, স্কুলের ঘণ্টাধ্বনি তপনের কানে পৌঁছার কৌশল বর্ণনা করো। চমৎকার। খেয়াল করো উত্তর। আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে। কম্পনশীল বস্তু কি করে? শব্দ সৃষ্টি করে।
মাদ্রাসার ঘণ্টাটিকে হাতুড়ি প্যাড দ্বারা আঘাত করলে কম্পনশীল ঘণ্টা এর চারপাশের বায়ুর অণুগুলোকে কম্পিত করে। বায়ুর এই কম্পিত অণুগুলো এদের কম্পনকে পার্শ্ববর্তী বায়ুর অণুগুলোতে স্থানান্তর হয়। পর্যায়ক্রমে এভাবে শব্দ ঢেউয়ের মতো উচ্চ থেকে শ্রোতার নিকট পৌঁছায়। কোন মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে চলে তাকে ঢেউ বলে। শব্দের এই ঢেউ পর্যায়ক্রমে সংকোচন ও প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হয়। এভাবেই মাদ্রাসার ঘণ্টাধ্বনি তপনের কানে পৌঁছায়। চমৎকার শিক্ষার্থীরা, এবার দেখো ঘ নম্বর প্রশ্ন বলছে কি, ঘণ্টায় কোন ধরনের পরিবর্তনের কারণে তপন বাসা থেকে এখন ঘণ্টার শব্দ শুনতে পায়? উপযুক্ত কারণ সহ বিশ্লেষণ করো। দেখো এখানে উত্তর দেওয়া আছে, ঘণ্টার পুরুত্ব ও আকৃতি পরিবর্তনের কারণে তপন বাসা থেকেই এখন ঘণ্টার শব্দ শুনতে পায়। কি কারণে? পুরুত্ব আর আকৃতি পরিবর্তনের কারণে। আমরা জানি উৎসের কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। কম্পন যত বেশি হয় উৎপন্ন শব্দের তীক্ষ্ণতা তত বেশি হয়। উদ্দীপকের ঘণ্টাটির ওজন ঠিক রেখে গঠন পরিবর্তন করা হয়েছে, ফলে শব্দের তীক্ষ্ণতা বেড়ে গেছে এবং অনেক দূর পর্যন্ত শব্দ পৌঁছতে পেরেছে। এক্ষেত্রে ঘণ্টাটিকে পিটিয়ে পাতলা করা হয়েছে। আগে পুরু থাকায় এতে আঘাত করলে এটি কম কাঁপত, ফলে শব্দের তীক্ষ্ণতা কম হতো। মানে আগে ভারী ছিল, পেলে শব্দটা কম হতো, দেখো এখন পাতলা হয়েছে। এখন কিন্তু ভারী দিলে বেশি কাঁপে, আর বেশি কাঁপলে শব্দটা দূর থেকে শোনা যায়। পরে পাতলা করায় এটি বেশি কাঁপতে পেরেছে, যে কথা আমি বললাম। ফলে কম্পন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শব্দের তীক্ষ্ণতা বেড়ে গেছে, অর্থাৎ শব্দ বেশি দূরত্ব অতিক্রম করতে পেরেছে। এখানে তখন আগে বাসা থেকে গণধ্বনি শুনতে না পেলেও এখন শুনতে পায়। চমৎকার আলোচনা ছিল প্রিয় শিক্ষার্থীরা। তোমরা এই চমৎকার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।